মেয়েটি বেঁচে আছে বলে মনে হচ্ছে না। ওসব দেখতে হবে না, কিসে দিয়ে কি হয় তা বলে দেয় তো বাচ্চা। মে আই কাম ইন স্যার? কামিং, বসো। আপনাদের কোম্পানিতে একটা কাজ পাওয়া যাবে? আপনি যে কাজ দেবেন আমি সেই কাজই করব। তোমার রেজাল্ট, পেপারস সবই তো ভালো। তোমার যা কোয়ালিফিকেশন, এতে তোমাকে চাকরি দেওয়া সম্ভব না। তুমি এখন আসতে পারো। স্যার, তুমি যাও। নেক্সট। আরে এ তো বেঁচে আছে, একে তো হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। দাঁড়াও ভাই, ভাই ভাই দাঁড়াও, ভাই দাঁড়াও। এই মেয়েটা অ্যাক্সিডেন্ট করেছে। এই মেয়েটা না না, ও সব ঝামেলা করতে আমি যাবো না। ভাই, আপনাকে আমি 200 টাকা দেবো। এই 10 টাকার জায়গায় 200 টাকা? ডাক্তারবাবু, ডাক্তারবাবু। সিস্টার, পেশেন্টকে এমার্জেন্সিতে নিয়ে চলুন। আর আপনি পেশেন্টটাকে রেখে এসে রিসেপশনে দেখা করুন। পেশেন্টের গার্জেন আপনি তো? এখানে একটা সই করুন। গার্জেন? তাড়াতাড়ি সই করুন তো, আর 500 টাকা জমা করুন। আমার কাছে তো অত টাকা নেই, এই 100 টাকায় আছে। ঠিক আছে, আপনি বাইরে বসুন। মেয়েটা কি, এর বাড়ি বা কোথায়? হ্যালো, কে আপনি? আমার মেয়ের ফোন আপনার কাছে? এটা আপনার মেয়ে? আপনার মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। কোথায় আছে আমার পার্টিকে বাড়ি সরকারি হসপিটালে। ডাক্তারবাবু? আমার মেয়ে কোথায় আছে? আপনার মেয়ের নাম কি? শ্রাবণী। শ্রাবণী তাহলে আপনার মেয়ে? ও কোথায় আছে? ভিতরে আছে। মা, তুই ভালো আছিস তো? হ্যাঁ আব্বু, আমি এখন ঠিক আছি। নার্স, আমার মেয়েকে কে ভর্তি করেছে এখানে? তাকে আমি একটু দেখতে চাই। ওনার নাম শাহিন, উনি বাইরে বসে আছেন। তোমার নাম শাহিন? হ্যাঁ। তুমি তাহলে আমার মেয়েকে ভর্তি করেছো? হ্যাঁ স্যার। তুমি যদি সময় মতো আমার মেয়েকে না ভর্তি করতে, তাহলে হয়তো আমার মেয়ে। আমি ভর্তি না করলেও কেউ না কেউ নিশ্চয় করতো। শাহিন, পেশেন্ট আপনার খোঁজ করছে। যাও বাবা। আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আমার যা করা উচিত আমি শুধু সেটুকুই করেছি। সেখানে তো অনেক লোকই ছিল, কই তারা তো কেউ হাত বাড়ায়নি। তুমি যেটা করেছো, তোমার এই ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। তোমার জন্য আমি নতুন জীবন পেয়েছি। এসব আপনি কি বলছেন? বাঁচা মরা সবই তো উপরওয়ালার হাতে, আমি তো শুধু উপলক্ষ মাত্র। অন্য কেউ থাকলে এটাই করতো। না শাহিন, আমি যেটা বুঝেছি, সবার ছাড়া তুমি অনেক আলাদা। স্যার, এই সময় পেশেন্ট একটু একা থাকলেই ভালো হয়। পেশেন্টকে দেখাশোনা করার জন্য একজন থেকে যাবেন। শাহিন, তাহলে শ্রাবণীকে দেখাশোনা করার জন্য তুমিই থেকে যাবা। আমার বাড়িতে বৃদ্ধ মা, একটা বোন আছে, ওরা খুব চিন্তা করবে। সংসার যত চাপ সব আমার উপরে, আমি ছাড়া ওরা যে। তোমার কোনো চিন্তা নেই, তুমি শুধু তোমার বাড়ির ঠিকানাটা দাও, তারপর আমি সব দেখছি। মা, মা, মিস্টার শাহিন, এ দেখো ভাইকে টিভিতে দেখাচ্ছে। টিভিতে? যদি বলি ওই অ্যাক্সিডেন্টের জন্য আপনিই দায়ী। তাই তো। এটা আপনি কি বলছেন? মা, ভাই মেয়েটা জীবন বাঁচিয়েছে। সরি শাহিন, আমি বুঝতে পারিনি। আপনি কিছু বলবেন? যদি এই যুবক না থাকতো, তাহলে আজ আর আমার মেয়েকে ফিরে পেতাম না। আপনার কি কাউকে সন্দেহ হয়? না না, আমি এসব বিষয়ে কিছু জানি না। তুই যার জন্য গিয়েছিলি, সেই ইন্টারভিউর কি হলো? আমার ভীষণ খিদে পেয়েছে, আগে খেতে দাও, আমি তোমাকে পরে সব বলবো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। এই দিশা, একটু পানি নিয়ে আয় তো। কি রে, এত বড় অ্যাক্সিডেন্ট কি করে হলো? রাস্তাঘাটে একটু দেখে শুনে চলতে পারিস না? পিছন থেকে গাড়িটা এসে মেরে দিয়েছে, আমি বুঝতে পারিনি। এই ফলগুলো অবশ্যই খেয়ে নিবি, আর আমি এখন আসছি। দাদা, এই শালায় দিদিমণিকে বাঁচিয়েছে, নিজেকে নায়ক মনে করছে, আর 24 ঘন্টা নার্সিংহোমে দিদিমণির কাছে থাকছে। বেশি মাথা গরম করে লাভ নেই। শ্রাবণীকে যে আমি মারতে পাঠিয়েছিলাম, সেটা এখানেই জানাজানি হয়ে যাবে। আমি চাই সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। বুদ্ধি আপনার আছে। ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ,
তুমি এখন কি করো? আমি গরিব মানুষ, মাঠে ঘাটে কাজ করি। তুমি যখন খাটো। তা না হলে খাবো কি? বাড়িতে মা, বোনের পড়াশোনার খরচা সবই তো আমাকে চালাতে হয়। না খাটলে চলবে? একটা যদি কাজ পেতাম। তোমার একটা কাজের খুব প্রয়োজন, তাই না? হ্যাঁ ম্যাডাম। দেখবে ঠিক পেয়ে যাবে। আজকে আমার ছুটি হবে, এটা জানো তো? ছুটির কাজ কমপ্লিট করে তো এলাম। আমি স্যারকে বলে দিয়েছি উনি আসছে, আপনি ওনার সঙ্গে চলে যাবেন। আমি তাহলে আসছি। আমি জায়গায় খতম দেখতে চাই, আহত নয়, নিহত। তারপরে এই গোটা সাম্রাজ্যের মালিক হব আমি। তাড়াতাড়ি চলো। ম্যাডাম, গাড়ি স্টার্ট হচ্ছে না। হাই ম্যাডাম। খুব হিরো হয়েছিস না? আজ তোর হিরোগিরি ছাড়ছি। বলবি নি? বলছি ইয়াসিন। সিন ভাই আমাকে মারতে পারিছে। ম্যাডাম, আপনাকে আর মিটিংয়ে যেতে হবে না, বাড়ি চলে যান। আমি একা, গাড়িও তো স্টার্ট নিচ্ছে না। চলুন, আমি আপনাকে রেখে আসছি। কিরে মা, কাঁদছিস কেন? কি হয়েছে তোর? ইয়াসিনের লোকজন আর শাইনা দেখলে আমাকে মেরে ফেলতো। ইয়াসিন আমার আপন ভাইপো হয়ে? হ্যাঁ আব্বু, সেদিন আমার অ্যাক্সিডেন্ট হয়নি, ভাইপো আমাকে মারার জন্য লোক পাঠিয়েছিল। আমি মারা গেলে তোমার যত সয় সম্পত্তি ওর হবে তাই। ইয়াসিন এত নিচে নেমে গেছে? ছি 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 ছি। শাহিন, তুমি যে আমার উপকার করলে, এর ঋণ আমি কিভাবে শোধ করব? ওসব বলে আমাকে লজ্জা দেবেন না। আমি আসছি তাহলে। তোদের ম্যাডাম আছে না টপকে গেছে? ম্যাডাম আছে, কিন্তু তুই থাকবি না। ওকে থানা নিয়ে চলেন। শাহিন, তুমি এই কাজ করছো? এত রোদে তোমার কষ্ট হয় না? তা না হলে খাবো কি? তোমাকে আর এই কাজ করতে হবে না, তুমি আমার সাথে এসো। মা, তুমি আমার বাড়িতে এসেছো? তোমাকে যে কোথায় বসতে দেব সেই জায়গাটুকু আমাদের নেই। মায়ের কাছে মেয়ের আবার জায়গার অভাব হয় নাকি? মায়ের হৃদয়টা অনেক বড়, ওইখানে আমাকে একটু জায়গা দেবেন না? তো বড় ঘরের মেয়ে তুমি, তোমার মনে এতটুকু অহংকার নেই?